ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়তে হবে তো কোন পড়া? যে পড়ার দ্বারা সৃষ্টিকর্তাকে চেনা যায়, পালনেওয়ালাকে চেনা যায়, স্রষ্টাকে চেনা যায়, ওই রবের নামের পড়াই আগে শুরু করতে হবে। কোনটা শুরু করতে হবে আগে? যে পড়ার দ্বারা রবকে চেনা যাবে, ওই রবের পরিচয় জানা যায়, এমন পড়াই আগে শুরু করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দাদেরকে জ্ঞান শিক্ষা করার জন্য সর্বপ্রথম উদ্বুদ্ধ করেছেন। এই জ্ঞান সেই কোন জ্ঞান? সেটা হচ্ছে ইলমে ওয়াহির জ্ঞান। যে ইলম দ্বারা, যে জ্ঞান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় খুঁজে পাওয়া যাবে, সেটার নাম হচ্ছে ইলমে ওয়াহি। সেটার নাম কি? ইলমে ওয়াহি। ওয়াহির মাধ্যমে যে ইলম নাযিল হয়েছে, সেটাই হচ্ছে রবকে চিনার, পরিচয় পাওয়ার সেই ইলম। ওয়াহির মাধ্যমে কি নাযিল হয়েছিল? কোরআন। কি নাযিল হয়েছে? কোরআন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে ওয়াহির মাধ্যমে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কোরআন কারীম অন্বেষণ করলে, অধ্যয়ন করলে রবের পরিচয় পাওয়া যাবে।